ছুটি খুব খুশি, কারণ উকিল স্যার ওকে একটা আনন্দের খবর দিয়েছে। অনেক দিন ওর বাবার সাথে দেখা হয়নি। বাবা জেলে আছে, কেসটা লড়ছে। অভি দেখা করতে যাবে, অনেক কিছু কাজকর্ম আছে। ভাবতেও পারেনি উকিল স্যার ওকে নিয়ে যাবে। এতটাই আপ্লুত, বারবার অভিকে থ্যাংক ইউ বলছে। অভির ঘুম এসছে, বলেছে ঠিক আছে আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আর আপনাকে বিরক্ত করব না। চোখে মুখে উজ্জ্বলতা। অভি ভাবছে বাবার সাথে দেখা করবে বলে ছুটি এত খুশি। শুয়ে পড়েছে, অনেক চিন্তা। এদিকে অভিও ঘুমিয়ে পড়েছে। পরের দিন বাবার সাথে কি কথা বলবে সেই সব ভাবছে। মাঝে যে বিয়ে হয়ে গেছে সে কথাও জানে না ওর বাবা। সকাল হতেই ও সূর্য প্রণাম করছে, তাকিয়ে দেখছে উকিল স্যার ঘুম থেকে ওঠেনি। কি করবে, ডাকছে সমানে, তবু সে ঘুমিয়েই যাচ্ছে। কোনো উপায় নেই, একটা কিছু ব্যবস্থা করতে হবে। ভাবলো আমি একটু কফি নিয়ে আসি। সেই তো সকাল সকাল ব্ল্যাক কফি খায়, চিনি ছাড়া, মুখ তেতো করে থাকে। কী যে ভালো লাগে কে জানে, ওই জন্যেই হয়তো এত তেতো তেতো কথা বলে, মুখে কোনো মিষ্টতা নেই। তাই ও কফি নিয়ে এলো। এবার ভাবছে উকিল স্যার উঠে যাবে, ডাকছে সমানে, কিন্তু অভি বালিশ নিয়ে একবার মুখে চাপা দিচ্ছে, এদিক পাশ ফিরছে ওদিক পাশ ফিরছে, কিছুতেই ওকে জাগানো যাচ্ছে না। কি করে ওকে জাগাবে, অস্থির হয়ে যাচ্ছে ছুটি। ভাবলো এসিটাকে বন্ধ করে দিই, এসি কাত করতে পারবে, কারণ এসি ছাড়া অভি শুতে পারে না। এসিও বন্ধ করে দিল, তাও দেখছে ঘুমিয়েই যাচ্ছে, কোনো উপায় নেই। তখন শেষ অবলম্বন, অভির আঙুলটা নিয়ে গরম কফির মধ্যে চুবিয়ে দিল। ব্যাস, অভি চিৎকার করে লাফিয়ে উঠেছে, বলছে আপনি কি পাগল, আমাকে এইভাবে হাতটা পুড়িয়ে দিলেন। ও চুপচাপ আছে, বলছে দেখুন কোনো উপায় ছিল না, আপনাকে ডাকছি আপনি উঠছেন না, তাই জন্য আমি এই কাজটা করতে বাধ্য করেছি, আপনি কিছু মনে করবেন না। অভি বলল পুড়িয়ে দিয়ে আবার বেশি কথা বলা হচ্ছে। তখন বলছে আজকে তো আমরা যাব, আপনি উঠছেন না, দেরি হয়ে যাচ্ছে, ওই জন্যই তো আমি ডাকাডাকি করছি। তখন অভি বলল আজকে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। বললো কি প্ল্যান ক্যান্সেল মানে, বাবার সাথে আমার দেখা হবে না? আপনি যে আমাকে আশা দিয়েছিলেন, ভরসা দিয়েছিলেন। বলল দেখুন আমি জানতে পেরেছি আজকে দেখাটা করা যাবে না। ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবার সাথে এতগুলো দিন পর দেখা করবে ভেবেছিল, সারা রাত প্রায় জেগে আছে, কি কি কথা বলবে বাবার সাথে এই সব ভেবেছিল। শেষ পর্যন্ত প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল। এখন কি করবে? ছুটিকে কাঁদতে দেখে অভি এসছে, বলছে আপনি কাঁদছেন বাচ্চাদের মতো। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন বলছে দেখুন আপনি আমার সাথে একটা ইয়ার্কি করলেন, আমি করতে পারি না, আমিও তাই আপনার সাথে ইয়ার্কি করলাম। ছুটি বুঝতে পেরেছে তার মানে আজকে বাবার সাথে ঠিক দেখা হবে। বলল দেখুন উকিল স্যার, আমি জানি আমাদের বিয়েটা 1 বছরের জন্য, আর আমিও আপনার সাথে একটুখানি মজা করেছি, কিন্তু একটা অনুরোধ রইল, আমার বাবাকে নিয়ে আপনি কোনো রকম কোনো মজা করবেন না, কারণ ওই মানুষটার গুরুত্ব আমার জীবনে অপরিসীম। আমার সাথে হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু যখনই কোনো বিপদে পড়েছি বাবা বুক দিয়ে আগলে রেখেছে। সেই জন্য বাবা আমার কাছে অনেক বড় আশ্রয়ের বাড়ি, ওখানে বেড়ে ওঠা, কত মানুষের আশ্রয় ওই বাবার জন্যই। অভি বুঝেছে, তাই বলল আমার ভুল হয়ে গেছে, আর করব না। ছুটির চোখ দিয়ে জল পড়ছে, 2 হাতে অভি জল মুছিয়ে দিয়েছে। বলেছে আর আপনি এরকম কাঁদবেন না। তখন বলছে আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে কত কী নামে ডেকে বেড়ান? এবার ছুটির মুখে হাসি ফুটেছে, হাসতে বলছিল তবুও হাসছে না। তারপরে যা যা বলে অভিকেও ডাকে সেই সবগুলো বলেছে। ছুটির মুখে হাসি। তখন বলল তাহলে আমিও তো আপনাকে কিছু বলতে পারি নাকি? না কিছুই আমি বলবো না। এইভাবে দুজনের মধ্যে আবার ভাব হয়ে গেল। ছুটির মুখে হাসি। ওকে কষ্ট দিয়েছিল অভি, দিতে চায়নি, তবুও বলে ফেলেছে। ছুটি সমস্ত জামা কাপড় রেডি করে রেখেছে অভির জন্য, তাড়াতাড়ি যেন ও
প্রস্তুত হই না। এবার ওদের মধ্যে নানান রকম ছোটোখাটো খুনসুটি হচ্ছে। ছুটি বলছে, আমি এবার নিচে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। এবার ছুটির কানে একটা দুল দেখতে পেয়েছে অভি। বলছে, এই দুলটা তো আগে কখনো দেখিনি। বললো, ওরে বাবা, আপনি সব দিকেই নজর রাখেন, আগে তো জানতাম না, দুলটাও দেখছেন, কি ব্যাপার শুনি। তখন বলল, আমি তো উকিল, সেই জন্য আমার চোখ কান খোলা থাকে। বলল, এই দুলটা আমাকে মা দিয়েছে। তখন বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে এসিটা আমার কে বন্ধ করলো? ছুটি বলছে, সব আমি বলতে পারবো না কে বন্ধ করেছে। তখন অভি ওকে ভয় দেখাচ্ছে, বলল, এই এসিতে ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই আছে, ফিঙ্গারপ্রিন্ট দেখেই আমি বুঝে যাব কে এসিটা বন্ধ করেছিল। বলল, আপনি কি বাড়িটাকে কোর্ট বানিয়ে রাখতে চাইছেন? সেটা হবে না, ছুটি যে এসিটা বন্ধ করেছে বলাই বাহুল্য। ছুটি অভির সাথে অনেক মজা করছে। তখন বলছে, আপনার নাকি চোখ কান খোলা, তাহলে আপনি দেখতে পাননি কে এসি বন্ধ করেছে? খালি মুখে মুখে না, বলেই দৌড়ে পালিয়ে গেল ছুটি। আর অভি বলল, আপনাকে না আমি দেখে নেবো। তারপর বলছে যে মেয়েটা বড্ড বেশি পাকা হয়ে গেছে, রাগ দেখাচ্ছে, সমস্তটাই কপট রাগ। ছুটি রেডি হয়ে নিচে এসছে, আর অভি প্রস্তুত হতে গেল বেরোবে। তাই ওর মুখে একটা অন্যরকম অনুভূতি তার প্রকাশ পাচ্ছে, মুখে হাসি দেখে শিখা বলছে, কী ব্যাপার নতুন বৌদি, মুখে এত হাসি কেন? খুব খুশি লাগছে। বলছে, না কিছু না, এসছে অভির ভাই। বলেছে, শিখা দেখো দেখো তোমার এনবির মুখে কি হাসি, একেবারে গালটা টুকটুক করছে লাল। বলল, ওরকম হতেই পারে। এবার ছুটি বলছে, না না তেমন কিছু না। অভি নিচে নেমে এসছে, দেখছে ওদেরকে নিয়ে কথা হচ্ছে। বলল, তেমন কিছু না কি ছুটি, দেখো আমাদের নাইটটা কত ভালো কেটেছে, একটা রোমান্টিক নাইট ছিল। ছুটি অপ্রস্তুত হয়ে যায়, বড়রা সবাই আছে, ঠাম্মি আছে, অভির বাবা আছে, ওরা অস্বস্তিতে পড়ে যাচ্ছে। বলল, দেখো আমাদের প্রেমটা সবার সামনে ধরা পড়ে যায়, তাহলে তুমি কেন সত্যি কথা বলবে না? এসছে অভির দিদি, সে চেঁচামেচি করছে, মা তুমি কোথায়? ছুটি বলল, আমি তোমাকে খাবারটা সার্ভ করে দিই। কিছুতেই দিতে দেবে না, বলছে আমার মাকে চাই। যখনই ঘরের বাইরে বেরোবো এইরকম সব অসংলগ্ন কাণ্ড কারখানায় একেবারেই ভাল লাগছে না। ঠাম্মি বলছে, আমি তো ঘর থেকে বেরই হতে চাই না, এইসব দেখবো বলে বেরোচ্ছি, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, এ কী কাণ্ড, এগুলো তো পছন্দ হয় না। তাহলে এবার ছুটি, সেও অপ্রস্তুতে কিছু বলতে পারে না উকিল স্যারকে। সেই সময় দেখেছি অভির মা হাতে দুটো টিফিন বক্স নিয়ে দৌড়ে আসছে। জানতে চেয়েছে তার স্বামী, কী ব্যাপার, এখানেই তো সকলে আছে, তুমি কার জন্য টিফিন দেবে? বলছে, আমি বলছি তোমরা খেতে বসো, একটু দেরি হয়ে গেছে এই কৌটোগুলো খুঁজতেই। আজ থেকে ছুটি অভির সাথে অফিস যাবে। ওর বাবা বলছে, অভির সাথে সারাদিন থাকবে? বলছে, কেন থাকবে না, ওরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকলেই তো ভালো। ছুটিও অভির সাথে কাজ করবে, সকলেই খুব খুশি। খাবার দিতে বসছে ওর শাশুড়ি মা। এবার আরও ঝামেলা পাকাচ্ছে অভির দিদি। সে বলছে যে তুমি অন্যদেরই ব্যবস্থা করছো, আমাদের কাউকে দেখছো না। শাশুড়ি মা বলছে, এরা বাইরে যাবে, তুমি তাদের খাবার প্যাকিং করবে বলে ব্যস্ত, আর যারা বসে আছে তাদের দিকে একটুও তোমার খেয়াল নেই বৌমা। বলল, মা আমাকে ক্ষমা করে দেবেন, আজ একটু দেরি হয়ে গেছে, খাবারের ওপর রাগ করতে নিয়ে আপনারা বসুন না, আমি দিচ্ছি। যখন খুব ঝামেলার সৃষ্টি হচ্ছে, অভির মা সমস্ত প্যাকিং করে দিয়েছে। ছুটি আর অভি দেরি হয়ে যাচ্ছে বলে খাবার না খেয়ে উঠে গেল। টিফিন কৌটোগুলো নিয়ে নিল অভি। বলল, ছুটি তুমি আর কত কাজ করবে, আমি সমস্তটা গুছিয়ে নিচ্ছি। এমনকি ওর কাঁধের একটা ব্যাগ ছিল, সেটাও নিজের কাঁধে ঝুলিয়ে বেরিয়ে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে সকলে, কী কাণ্ড হলো অভির, বউ পাগলা হয়ে গেল। এবার বাইরে গেছে, গাড়িতে বসতে বলছে। ছুটি ওর স্কুটি ছাড়া গাড়িতে বসবে না, বলছে আমার তো স্কুটি আছে, আমি এতে করেই যাব, আপনার ওই অত বড় গাড়ি
ওখানে বসে আমি আমার অভ্যেস নষ্ট করব না। বলল, দেখুন আমাদের একটু তাড়া আছে, আমরা তো অন্য জায়গায় যাব, একসাথেই যাই। কিন্তু না, ছুটি শুনবে না, দুজনে তর্ক বিতর্ক করছে। ওদিকে রুমা কাঞ্জিলাল ঝিল নিয়ে এসছে নকলপরীকে একটা কফি শপে। ঝুমকি বসে আছে, ও চায় যাতে ছুটির সর্বনাশ হোক, সেই মতো ব্যবস্থা করছে এই রুমা। লোক লাগিয়ে দিয়েছে। এদিকে ছুটি অভির সামনে দিয়ে বাইক নিয়ে সোজা বেরিয়ে চলে গেল, কোনো দিকে তাকালো না। অভি তো অবাক, অভি আবার গাড়ি চালিয়ে যাচ্ছে। সমস্ত খবর পেয়ে গেল রুমা। তারপর জানতে পেরেছে ওরা দেবদত্ত রায়চৌধুরীর সাথে দেখা করতে যাচ্ছে। ভয় পেয়ে গেল, ওর কাছে যাচ্ছে, যদি কোনো বিপদ আপদ হয়। জেনেছে ঝুমকিও ওরা তাহলে বাবার কাছে যাচ্ছে। রুমা কাঞ্জিলাল কী করে ওদের আটকাবে সেই প্ল্যান করছে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে থেকো।